আমরা বাই দিস টাইম অ্যাক্সিয়াল ফোর্স এবং শিয়ার ফোর্সের ধারণা পেয়েছি। অ্যাক্সিয়াল ফোর্স হচ্ছে যেসব ফোর্স কোনো মেম্বারে লং অ্যাক্সিসের প্যারালাল ডিরেকশন থেকে আসে, আর শিয়ার ফোর্স হচ্ছে মেম্বারে লং অ্যাক্সিসের পারপেন্ডিকুলার ডিরেকশন থেকে আসা ফোর্স। এখন আমরা অ্যাক্সিয়াল ফোর্স এবং শিয়ার ফোর্সের কনসেপ্ট বোঝানোর সময় এই উডেন ব্লক এবং একটি কনক্রিট ব্লকের মাধ্যমে বুঝিয়েছিলাম, কিন্তু এর মানে কিন্তু এটি নয় যে এখানে উডেন ব্লকটার উপরের সারফেসে যেই ফোর্সটা দেখা যাচ্ছে এটা শুধুমাত্র এই সারফেসের উপরে এভাবেই ফোর্স আসলে তাকে আমরা অ্যাক্সিয়াল ফোর্স বলবো এমনটা নয়। অথবা উডেন ব্লকটার একদম বাম দিকের যেই ক্রস সেকশনটা বা তলটা, সেটার উপর যে ফোর্সটা দিয়ে দেখানো হয়েছে অ্যাক্সিয়াল ফোর্স, শুধুমাত্র এই তলের উপরে ফোর্স আসলে যে সেটা অ্যাক্সিয়াল ফোর্স হবে সেটা নয়, বরং কনক্রিট ব্লকের একদম নিচের এই যে তলটা দেখা যাচ্ছে এইটার উপরেও যদি এমনভাবে ফোর্স আসে যে সেই ফোর্সটা লং অ্যাক্সিসের প্যারালাল ডিরেকশন থেকে আসতেছে, তাহলে ওইটাকেও আমরা অ্যাক্সিয়াল ফোর্স বলবো। একইভাবে উডেন ব্লকটার একদম ডান দিকের যেই সেকশনটা, ক্রস সেকশনটা, যে তলটা, সেখানেও যদি এমনভাবে ফোর্স আসে যে সেটা লং অ্যাক্সিসের প্যারালাল ডিরেকশন থেকে আসতেছে, সেটাকেও আমরা অ্যাক্সিয়াল ফোর্স বলবো, যেহেতু সেটাও অ্যাক্সিয়াল ফোর্সের ক্রাইটেরিয়া ফলো করতেছে। সেম কথা, একই কথা শিয়ার ফোর্সের জন্য প্রযোজ্য। কনক্রিট ব্লকের জন্য শুধুমাত্র এই ফোর্সটাই শিয়ার ফোর্স নয়, বরং আরও যে তিনটা তল রয়ে গেছে, এই তলটা অথবা এই তলটা অথবা এই তলটা, এই যে কোনো তলের উপরে যদি এমনভাবে ফোর্স আসে যে সেই ফোর্সটাও লং অ্যাক্সিসের পারপেন্ডিকুলার হচ্ছে বা ক্রস সেকশনের, কনক্রিট ব্লকের যে ক্রস সেকশন তার প্যারালাল ডিরেকশন থেকে আসতেছে, তাহলে ওই ফোর্সগুলোকেও আমরা এই ব্লকের জন্য শিয়ার ফোর্স বলবো। একইভাবে উডেন ব্লকের উপরে শুধুমাত্র এই ফোর্সটাই যে শিয়ার ফোর্স সেটি নয়, বরং এখানেও আরও যে তিনটি তল রয়ে গেল, এই তলটা, একদম নিচের তলটা, উডেন ব্লকের একদম নিচের যে তলটা, নিচের তলটা এটা, এবং একদম অপর দিকের এই যে তলটা, এই তলগুলোতেও যদি এমনভাবে ফোর্স আসে যে সেই ফোর্সটা শিয়ার ফোর্সের ক্রাইটেরিয়া ফলো করতেছে, তাহলে তার সবগুলোকেই আমরা শিয়ার ফোর্স বলবো।